আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 1 কাপ সুজি দিয়ে এই রকম নরম তুলতুলে রসালো পুলি পিঠে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। ঘরে যদি কোনো অতিথি আসে বা হঠাৎ করে যদি কোনো কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে, তাহলে আপনারা খুবই সহজে এটা বানিয়ে নিতে পারবেন। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সুস্বাদু এই পুলি পিঠে আমরা খুবই সহজে এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। এটা খেতে অত্যন্ত টেস্টি হয় আর বানানো তো ততটাই সহজ। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই খুবই সুস্বাদু দারুণ রসালো ভাজা সুজির পুলি পিঠে রেসিপি। আর এই রেসিপির জন্য সবার প্রথমে আমি একটা পুর রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ মালা কোরানো নারকেল। আর আজ আমি হাফ মালা নারকেল দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আর তার সাথে এখানে নিয়েছি সামান্য খেজুরের পাটালি গুড় আর সামান্য একটু জল দিচ্ছি। আর এখন আমরা নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে গুড়টাকে আমাদের নারকেলের সাথে ততক্ষণই আমাদের নাড়তে হবে যতক্ষণ না গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যায়। আর আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনিরও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে। আর তার সাথে নারকেলটাও আমার ভালো মতো ভাজা ভাজা মতো হয়ে গেছে। তাহলে আমাদের এই পিঠের জন্য নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন কড়াইটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে দেবো। আর এটাকে আমরা ছেড়ে দেবো এখন ঠান্ডা হওয়ার জন্য। আর নারকেলের পুরটা রেডি হয়ে যাওয়ার পরে এখন আমরা সুজির ডোটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। আর আমি যে কাপ মেপে সুজি নিয়েছি আমি সেই কাপ মেপেই এখানে দুধটা অ্যাড করব। আপনারা কোনো বাটি বা কাপ একটা সেট করে নেবেন মেজারমেন্টের জন্য। যেই কাপ মেপে আপনারা সুজি নেবেন সেই কাপ মেপেই দুধটা অ্যাড করবেন। মেজারমেন্টটা যদি পারফেক্ট হয় তাহলে আমাদের পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর সুজিটাকে এখন আমরা কিছু সময়ের জন্য একটু ড্রাই রোস্ট করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করেই আমি 5 থেকে 6 মিনিট সুজিটাকে ভেজে নিয়েছি। আর সুজিটাকে এই সময় ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যাতে সুজিটার কোনো কালার চেঞ্জ না হয়। আর এখানে দেখুন প্রত্যেকটা সুজির দানা খুব ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। আর আমি যেই কাপ মেপে এখানে 1 কাপ দুধ দিয়েছিলাম আর সেই কাপ মেপেই এখানে আমি অ্যাড করে দেবো 2 কাপ দুধ। আর দুধটাকে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এটা মিশিয়ে নিতে হবে সুজির সাথে, নালে কিন্তু এখানে আমাদের ডালা পেকে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু আমাদের এখানে লোতে রাখতে হবে। আর এখন আমাদের সুজিটাকে দুধের সাথে এইভাবে কন্টিনিউ একটু নাড়িয়ে নিতে হবে। আর আপনারা দেখবেন সুজিটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই সুজিটা পুরো দুধটাকে সোক করে নেবে আর একটা ডালা মতো তৈরি হবে। আর সুজিটা তখনই দুধটা সোক করে নেবে তখন আর আমাদের আর বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই আমাদের সুজির ডোটা রেডি হয়ে যাবে। আর তার সাথে দেখবেন ডোটা কড়াই থেকে উঠে আসছে। আর সুজির ডোটাকে এইভাবেই আমাদের খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি যে দুধটা দিয়েছি আপনারা দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন। আপনারা দুধ বা জল যেটাই দেবেন না কেন তার পরিমাণটা একদম ঠিক রাখবেন, তাহলে আমাদের একদম পারফেক্ট ডো রেডি হবে। আর এখানে আমার ডোটা এখন ভালো মতো রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। আর সুজিটাকে এইভাবে থালার মধ্যে দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে আমি এখন এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। কিন্তু এটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না, জাস্ট হালকা একটু উষ্ণ গরম থাকবে বা আমরা হাতে ছুঁতে পারবো ঠিক সেরকমই আমাদের এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে সুজির ডোটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর ঘিটাকে সুজির মধ্যে অ্যাড করার পরে এখন আমাদের ভালো করে মেখে একটা মসৃণ বা একটা স্মুথ ডো রেডি করে নিতে হবে। আর এই কাজটা আমাদের সুজিটা একটু গরম গরম থাকা অবস্থায় করে নিতে হবে, কারণ সুজিটা ঠান্ডা হয়ে গেলে সুজিটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা ভালো করে আর মাখা যাবে না। তাই আমরা সুজির ডোটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নেব। আর 4-5 মিনিট সময় ধরে আমি সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দেখুন খুবই সুন্দর একটা আমাদের মসৃণ ডো একটা রেডি হয়ে গেছে। আর মাখা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের পুলিগুলো ভালো করে তেলে ভাজা যাবে না।
আর ভাজার সময় তেলের মধ্যে পুলিগুলো ভেঙে যাবে বা ফেটে যাবে, সেই জন্য ডোটাকে আমাদের খুবই মসৃণ করে নরম করে একদম মেখে নিতে হবে। তার জন্য দুধ আর জলের পরিমাণটা একদম ঠিক রাখতে হবে। আর এখন আমরা যে একটা সফট ডো মেখেছি তার থেকে এখন আমরা কটা লেচি কেটে নেবো বড় বড় করে। আর লেচিগুলো কাটা হয়ে গেলে একটা করে লেচি আমরা হাতের তালুতে নেব আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা ভালো মতো গোল মতো করে নেব। আর একটা লেচি এভাবে গোল করে নেওয়ার পরে আমরা উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবো। রুটি বেলার জন্য আমাদের যতটুকুনি পরিমাণে আটা বা ময়দা লাগে ততটাই দিতে হবে। এখন আমাদের এই সুজির ডোটাকে একটু বেলে নিতে হবে, তবে এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু হালকা মোটা থাকবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণে এটা মোটা থাকবে। এটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু এটা তেলে দিলে তেলে এটা ফেটে যাবে। আর এখানে দেখুন রুটির থিকনেসটা আমি কতটা মোটা রেখেছি। আর এইভাবে আমি সুজির একটা বড় করে একটু মোটা করে রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি আর বাটিগুলো রুটির উপর বসিয়ে এভাবে আমি ছোট ছোট লুচির মতো করে কেটে নিচ্ছি। আর আপনারা যে কোনো ধারালো গ্লাস বা বাটি নিয়ে এগুলো বড় বা ছোট এইভাবে কেটে নিতে পারেন। আর এইভাবে আমি বাটি দিয়ে একটা রুটি থেকে 3টে লেচির মতো কেটে নিয়েছি। এগুলো কিন্তু একটু মোটা মোটা করেই বেলতে হবে, নাহলে কিন্তু সুজির পুলিগুলো একদম তেলে ভাজা যাবে না। আর এইভাবে আমি প্রত্যেকটা কেটে রেডি করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি সব রুটিগুলোকে বেলে এইভাবে মোটা মোটা করে লুচির মতো বেলে নিয়েছি। আর এইভাবে প্রথমে বানিয়ে নিলে পুলিগুলো বানাতেও খুব সহজ হয়ে যায় আর তার সাথে কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলুন এখন আমরা পিঠের জন্য পুলিগুলো তৈরি করে নেব। আর এখন আমরা এখান থেকে একটা করে লেচি নেব। আর এখন আমরা এই লেচির মাঝখানে 1 চামচ করে পুর রাখবো। এখানে কিন্তু খুব বেশি পুর দেওয়া যাবে না। আর খুব বেশি এখানে যদি আমরা পুর দিই তাহলে যখন আমরা এটাকে তেলে ভাজবো তখন কিন্তু এটা ফেটে যেতে পারে তেলের মধ্যে। আর পুরটা মাঝখানে দেওয়ার পরে এখন আমরা লুচির চারিদিক থেকে সামান্য একটু হাতে করে জল লাগিয়ে নেব। আর এইভাবে জল লাগিয়ে নিলে মুখগুলো খুব ভালো করে বন্ধ করা যাবে। আর এখন এগুলোকে দুদিকটা ফোল্ড করে আমরা ভালো করে জয়েন্ট করে দেবো। আর এটা বানানো খুবই সহজ, কিন্তু মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে। আর মুখগুলোকে ভালো করে চেপে না বন্ধ করলে মুখগুলো কিন্তু তেলে ভাজার সময় এগুলো খুলে যাবে আর ভেতরে পুরটা বাইরে বেরিয়ে আসবে। সেজন্য হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে আমরা মুখটাকে বন্ধ করে দেবো। আর এটা বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর এগুলোকে এইভাবে ছোট ছোট লুচির মতো করে কেটে নিলে দেখতেও খুব ভালো লাগে আর সবগুলো একই রকম সাইজ হয়। আর এই দেখুন আমার একটা পুলি পিঠে এইভাবে তৈরি করে নিয়েছি। আর আমি ঠিক সেমভাবে আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। হাতে এইভাবে একটা লেচি নিয়ে মাঝামাঝি এইভাবে 1 চামচ মতো নারকেলের পুরটাকে একটু লম্বা করে দিয়ে দেবো। আর চারিপাশ দিয়ে সামান্য একটু জল লাগিয়ে আমরা মুখটাকে বন্ধ করে দেবো। আর এখন আমরা দুদিকে সাইডের মুখটাকে ভালো করে চেপে একটু বন্ধ করে দেবো, যাতে মুখটা ভালো মতো সিল হয়ে যায় আর ভেতরে পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে। আর এখানে দেখো আমাদের পিঠের জন্য আরেকটা পুলি রেডি হয়ে গেল। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব পুলি পিঠেগুলোকে আগে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যানে আমি আগের থেকে অনেকটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু এখন খুব বেশি গরম নেই, কারণ বেশি গরম তেলে পুলিগুলোকে ভাজা যাবে না। বেশি গরম তেলে যদি আমরা পুলিগুলোকে দিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর একদম সাথে সাথে উপর থেকে লাল হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। আর এই হালকা গরম তেলে আমি এক এক করে পুলিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর পুলিগুলোকে প্রথমে আমরা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটাকে কিছু টাচ করব না। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে এখন একটু আমরা বাড়িয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা বাড়ানোর পরে যখন আমাদের পুলিগুলোর এক সাইডটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমরা আস্তে করে এগুলোকে উল্টে পাল্টে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমার পুলিগুলোর একটা গোল্ডেন কালার চলে এসেছে। যদি আপনারা বেশি কড়া ভাজা পছন্দ না করেন তাহলে আপনারা এই অবস্থায় পুলিগুলোকে উঠিয়ে নিতে পারেন। আর আমি এগুলোকে একটু লাল করে একটু কড়া করে ভাজার পরে আমি চিনির রসে এটাকে দেবো। সেই জন্য এগুলোকে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। আর এই ভাজা পুলিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। আর এখানে দেখুন আমার পুলিগুলো একদম লাল করে একটু ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নেব। পরের ব্যাচের পিঠেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব।
আর আজকের রেসিপি যদি বন্ধুরা আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টই অতি মূল্যবান আমার কাছে। আর এই দেখুন বন্ধুরা, আমি সব পিঠের জন্য পুলিগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। আপনারা এই সুজির ভাজা পিঠেগুলোকে শুধুও খেতে পারেন, খেতে দারুণ লাগে। কিন্তু আজকে আমি পিঠেগুলো চিনি শিরাতে ফেলবো, তার জন্য এখন আমরা শিরা তৈরি করে নেব। আর চিনি শিরাটা তৈরি করার জন্য একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। যেই কাপ মেপে আপনারা চিনি নেবেন সেই কাপ মেপে এখানে আমাদের জলটা দিতে হবে। যেহেতু আমি এখানে এই কাপ মেপে 1 কাপ চিনি নিয়েছি, সেজন্য এই কাপ মেপেই এখানে অ্যাড করে দিলাম 2 কাপ জল। আর ফ্লেভারের জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম 3-4 খানা ফাটানো এলাচ। আর এখন আমাদের এই চিনি শিরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় একদম হাইতে করে দেবো। আর চিনিটাকে আমাদের গলে যাওয়া পর্যন্ত একটু জাল করে নিতে হবে। আর এই চিনি শিরাটা এখানে 1 তার বা 2 তার হবে না, এখানে খালি চিনিটা শুধু গলে যাবে, তাতেই আমাদের রসটা তৈরি হয়ে যাবে। আর এই চিনি শিরাটা তৈরি করতে মাত্র 4-5 মিনিট মতো সময় লাগে, খুব বেশি সময়ও লাগবে না। আর এখানে দেখুন চিনি শিরাটা একদম টকবক করে ফুটছে। এর থেকে আর অতিরিক্ত আমাদের জাল দেওয়ার এটা কোনো দরকার নেই। এই রসটা যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে আমাদের সুজির পুলি পিঠের মধ্যে রসটা ঢুকবে না। আর চিনিটাও এখানে ভালো মতো গলে গেছে, তার সাথে রসটাও ভালো মতো ফুটে উঠেছে। এখন আমাদের এই ফুটন্ত রসে আমাদের পুলিগুলোকে আমরা ছেড়ে দেবো। রসের মধ্যে দেওয়ার পরে এইভাবে আমরা একটু উল্টে পাল্টে এটাকে মিশিয়ে নেব। আর পিঠেগুলোকে রসের মধ্যে দেওয়ার পরে আমরা খুব বেশি ফুটাবো না, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বেশি কিন্তু যদি আমরা পিঠেগুলো রসের মধ্যে ফুটাই তাহলে কিন্তু পিঠেগুলো খুব নরম হয়ে যাবে আর তার সাথে ভেঙেও যাবে, সেজন্য এগুলোকে বেশি ফুটানো যাবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমরা কভার করে রাখবো মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য। আর পিঠেগুলো রসে দেবার পরে প্রায় 7 থেকে 8 মিনিট পরে আমি পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছিলাম। পিঠেগুলো কিন্তু বেশি সময় রসে রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। সেই জন্য দেবার 5 থেকে 7 মিনিট পরে আপনারা পিঠেগুলোকে রস থেকে বার করে একটা জায়গার মধ্যে রেখে দেবেন। এতেই কিন্তু প্রত্যেকটা পিঠের মধ্যে আমাদের রস ঢুকে যাবে আর প্রত্যেকটা পিঠে একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর এগুলো এতই নরম তৈরি হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই এগুলো মিলিয়ে যাবে। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় তৈরি হয়েছে এই পিঠেগুলো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।